হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি। তো তারপরে তো চলে এলাম কিচেনে, আর আমার দুপুরের বলছি, সকালের ব্রেকফাস্ট রেডি। তো এই যে ব্রেকফাস্টে নন্দিনীর জন্য ডিম ভাজা আর করেছি ম্যাগি। তো আজকে নন্দিনীর স্কুল ছিল, আজকে স্যাটারডে, তো আজকে যায়নি স্কুলে, তো বাড়িতে বসে আছে। তো সেই জন্য এই যে ম্যাগি দিলাম খেতে। আর নন্দিনীর বাবাও স্কুলে যায়নি, তো উনি বললো আজকে খাবে সকালে কি বলে সুজি। তো এই যে দেখো সুজিগুলো নিয়েছি, কত সুন্দর দেখো সুজি। তো এবার কিন্তু সুজিটা আমি ভেজে নেব কড়াইতে। তো এই যে সুন্দর করে ভেজে নিলাম, আর তারপরে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম জল। তো এই যে জল দিয়ে দিয়েছি, আর একটু তেজপাতা আর এলাচ দিয়েছি যাতে একটা সুগন্ধ বেরোয় সুন্দর। তো তারপরে দেখো এই যে ফুটতে শুরু করেছে, আর এবার আমি কিন্তু দিয়ে দেব চিনি। তো চিনিটা দেওয়ার পরে এবার কিন্তু দেখো হয়ে গেছে। এই যে তো সুজি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। নন্দিনীর বাবা কিন্তু ভীষণ সুজি ভালো খায়, আর আমার খুব একটা ভালো লাগে না। মানে খাই হয়তো অল্প একটু, আর ইনি খুব ভালো খায়। তো গেল সকালে এইসব দিয়ে ব্রেকফাস্ট, আর তারপরে তো এই দেখো এখন বাজে বেলা 4টে। তো এখন হাঁটতে হাঁটতে আমি আর নন্দিনী বেরিয়ে পড়েছি। নন্দিনীর পড়া আছে আজকে। তো এই যে এখন টোটো পাইনি। আর বলো তো কি, এই সময়টা না বিকেলের দিকে টোটো পাওয়া যায় না, তো সেই জন্য হাঁটতেই শুরু করে দিই। তো হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি প্রায় স্টেশনের কাছে। ওই যে দেখছো স্টেশন। আর এখন বাজে রাত প্রায় 11:30। আর সারাদিন এত কষ্ট হয় আমার, তো ভীষণ ঘুম পাচ্ছে। তো এডিট করতে বসেছি আর ভীষণ ঘুম পাচ্ছে, এত ঘুম পাই কি আর বলবো। তো এই যে নন্দিনীর বাবাও যাচ্ছে সাথে আজকে আমাদের। তো আমরা তিনজনই কিন্তু বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো নন্দিনীর বাবা, আমরা তিনজন বসে আছি। এখন যাব গোবরডাঙ্গায়, কারণ নন্দিনীর অনেক কিছু কিনতে হবে। তো সেই জন্য ওর ড্রেস কাটাতে দেওয়া হবে, তারপরে জুতো কিনতে হবে স্কুলের, আর একটা বই কিনতে হবে। তো সেই জন্য নন্দিনীর বাবাও গেল আমাদের সাথে। আর দেখো স্টেশনে বসে আছি, ওইদিকে ট্রেনটা চলে গেল। আর এই যে ফাইনালি আমাদের ট্রেনটাও দেখো আসছে। তো ট্রেনটা এত সুন্দর করে আসে, দেখতে কত সুন্দর লাগে। তারপরে ট্রেন থেকে নেমে চলে গেছিলাম সোজা লাইব্রেরিতে নন্দিনীর জন্য মেন্টাল ম্যাথ একটা বই কিনতে। তো আমি এই দোকানে ছিল না, অর্ডার দিলাম, তারপরে কিন্তু অন্য দোকানে পেয়ে গেছিলাম বইটা। আর তারপরে সোজা চলে গেলাম একটু এই যে পকোড়া খেতে দোকানে। তো পকোড়া খেলাম, আর তারপরে আবার দেখো এখানে চলে এসেছি। এটা কোথায় বলে তো, জুতোর দোকানে। তো এখন কিনলাম জুতো, নন্দিনীর জন্য জুতো নেওয়া হলো। আর তারপরে তো এই যে সোজা যাচ্ছি এবার নন্দিনীকে পড়াতে দিয়ে আসবো। তো এই যে পড়াতে দিয়ে আমি আর নন্দিনীর বাবা আবার চলে এলাম ট্রেন্ডস শপিং মলে। তো এখান থেকে এই যে দেখছিলাম নন্দিনীর জন্য, আর এখানে কালেকশানগুলো খুব একটা আমার পছন্দ কোনোদিনও হয় না। তো নন্দিনীর জন্য দেখছিলাম এই যে পিঙ্ক কালারের ওই ড্রেসটা, তো ভালো লাগছিল না। আর আমার জন্য কুর্তি দেখছিলাম, এই যে এই কুর্তিগুলো, তাও ভালো লাগছে না। তো চলে এলাম, কিছুই কিনলাম না। আর নন্দিনীর বাবা বলছিল কিনতে, কিন্তু আমি কিনিনি। আর এখানে এসে বসে পড়েছি, আর উনি ওপাশে আছে ট্রেন ধরবে। তো এই যে দেখো এখন বসে বসে আর কি করব, ট্রেনই দেখছি। আর এত শীত স্টেশনে কি বলবো, মানে একদম মানে থাকতেই পারছি না, এত শীত এত শীত। মানে এত শীত কোনোদিনও আমি
উপভোগ করিনি। তারপরে পড়া হয়ে গেছে নন্দিনীকে নিয়ে এই দেখো চলে এসেছি স্টেশনে। আর তারপরে ট্রেন চলে এসেছে আর নন্দিনীর হাতে দেখো একটা ৳10 র লেস।